হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্পিক আপ। স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন ক্লাসে। আজকের ক্লাসে আমরা প্র্যাকটিস করছি পার্সিভ স্পিচ। তাহলে শুরু করা যাক। প্রথম বাক্যে আমরা সো দেখতে পাচ্ছি। দ্য মুভি ওয়াজ সো ইন্টারেস্টিং। এখানে সো কোন ধরনের পার্সিভ স্পিচ? আমরা সবাই জানি সো, টু, ভেরি সবসময় অ্যাডভার্ব। এর কারণ হচ্ছে এর পরে আমরা অ্যাডজেক্টিভ দেখতে পাই, রাইট? যেমন সো গুড, সো গুড। একইভাবে টু গুড, টু গুড। একইভাবে ভেরি গুড, ভেরি গুড। সো টু, ভেরি প্লাস অ্যাডজেক্টিভ। এখানে আমরা দেখতে পাচ্ছি সো এর পরে ইন্টারেস্টিং, ইন্টারেস্টিং অ্যাডজেক্টিভ সো এখানে অ্যাডভার্ব হিসেবে ব্যবহার হচ্ছে, অ্যাডভার্ব। ওকে, এরপরে আমরা একটু দেখি। এরপরে আমরা পাচ্ছি সো। সো এখানে অ্যাডভার্ব নয়, কারণ কি? সো প্লাস অ্যাডজেক্টিভ নেই। সো এখানে দুটি বাক্যকে যুক্ত করার জন্য ব্যবহার করা হয়েছে। সো এটি হচ্ছে কনজাংশন, কনজাংশন। যখন দুটি বাক্যকে যুক্ত করে তাকে আমরা কনজাংশন হিসেবে মার্ক করতে পারি। এরপর হি ওয়ার্কস অ্যাজ এ টিচার ইন এ লোকাল স্কুল। এখানে অ্যাজ প্রিপোজিশন। কেন? কারণ প্রিপোজিশন প্লাস সবসময় নাউন হয়। প্রিপোজিশন প্লাস নাউন, নাউনের আগেই প্রিপোজিশন বসতে পারে, রাইট? সো অ্যাজ টিচার, টিচার নাও, অ্যাজ হচ্ছে প্রিপোজিশন। ওকে, শি স্মাইলড অ্যাজ শি ওপেন দ্য গিফট। এখানে কিন্তু অ্যাজ প্রিপোজিশন নয়, কারণ অ্যাজ এখানে দুটি বাক্যকে যুক্ত করার জন্য ব্যবহার করা হয়েছে। সো এটি হচ্ছে কনজাংশন। আমরা যখন পরীক্ষায় এ ধরনের কোয়েশ্চেন দেখব, আমরা কিন্তু জেনে বুঝে আনসার করব। কোনোভাবে দ্রুত আমরা আনসার করে ভুল আনসার করব না। ধন্যবাদ।